নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র অল্প চিনি আর বাদাম দিয়ে যে কোনো অনুষ্ঠানেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চীনাবাদাম নিয়েছি, আর বাদামটা কিন্তু পরিষ্কার দেখে নিতে হবে। এখানে আমি চীনাবাদাম নিয়েছি, আর এই বাদামের মধ্যে যদি একটা দুটো কালো বাদাম থাকে বা পচা বাদাম থাকে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই ফেলে দেবেন। দেখুন এই বাদামটা আমি সরিয়ে দিচ্ছি। এই রকম কালো বাদাম থাকলে কিন্তু সরিয়ে দিতে হবে। তবে কোনো বাদাম এরকম হয় যে খোসা কালো, সেটা কিন্তু ফেলতে হবে না। দেখুন এখানে একটা বাদাম খোসাটা কালো আছে, দেখুন ভেতরটা কিন্তু একদম পরিষ্কার, তার জন্য এই রকম বাদামগুলো ফেলে দেবেন না। এই রকম ফ্রেশ বাদাম দিয়েই কিন্তু তৈরি করতে হবে এই রেসিপিটা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এবার আমরা কি করব। এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। আর এই বাদামগুলো আমি কিন্তু খুব হালকা করে ভাজবো, একটু টাইম নিয়ে ভাজতে হবে, 2 থেকে 3 মিনিটেই দেখবেন হয়ে যাবে। বাদামগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, না হলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি খোসাটা কালো হয়ে যাবে আর বাদামগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা কালারটা অনেক চেঞ্জ হওয়াতে আমি একটা বাদাম তুলে খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু সময় ভাজতে হবে। যখন দেখবেন খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন বাদামটা আমি এমনভাবে ভাজছি যে খোসাটা কিন্তু অত বেশি লাল হচ্ছে না, তবে বাদামগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। এতেই বোঝা যায় যে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই বাদামটা পারফেক্ট ভাজার ওপরেই কিন্তু নির্ভর করে রেসিপিটা পারফেক্ট হওয়া। নাবিয়ে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে বাদামগুলো সব ঢেলে নিচ্ছি। আর এই বাদামগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তবে উষ্ণ গরম থাকবে যাতে আমরা হাত লাগাতে পারি। দেখুন এখানে বাদামগুলো এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, উষ্ণ গরম আছে। আমি হাতে নিয়ে দেখুন কিভাবে ডলে নিচ্ছি বাদামগুলো, আর কত সুন্দর খোসা উঠে যাচ্ছে। এইভাবে ডলে ডলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে। আর আপনারা চাইলে একটা টাওয়ালের মধ্যে নিয়ে ঘষবেন, তাতেও দেখবেন উঠে গেছে। এরকম দেখুন আমি 2 হাতে করে বাদামগুলোকে ঘষে দিচ্ছি, আর কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। এই রেসিপিটা একবার বানালে আপনারা দ্বিতীয়বার না বানিয়ে থাকতেই পারবেন না। আর এত ইজিভাবে বানানো যায় বন্ধুরা, তার জন্য পুরো রেসিপিটা কিন্তু দেখতেই হবে, না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। এখানে দেখুন বন্ধুরা প্রায় পুরো বাদামেরই কিন্তু খোসা উঠে গেছে। এবার এই খোসাগুলো আমি কিভাবে বার করব সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই বুঝতে পারবেন যে রেসিপিটা তৈরি করা কতটা সহজ। এখানে আমি বাদামের খোসাগুলো ছাড়ানোর জন্য লুচি ভাজার স্ট্রেনারটা নিয়েছি, আর দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। যারা থালা ধরে ঝাড়তে জানেন না অনেকটা কুলোর মতো করে, তারা কিন্তু এইভাবে খুব আরামসেই বের করে নিতে পারবেন খোসাগুলো, কিংবা পাখার নিচে দিয়েও কিন্তু হাত দিয়ে একটু উঁচু করে নিচে ফেললেই দেখবেন খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। এইভাবে পুরো বাদামটাই আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আবার আরেকটা কাজও করতে পারেন, হাতের মধ্যে বাদাম নিয়ে একটু ফু দিলেও দেখবেন খোসাগুলো কিন্তু উড়ে যাচ্ছে। দেখবেন তার জন্য কিন্তু আবার ঘর যেন নোংরা না হয়। এখানে দেখুন আমি কিন্তু এইভাবে বাদামগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিচে কিছুটা বাদাম পড়ছে, তবে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাজা বাদাম নিতে পারেন, তবে যেটার মধ্যে নুন থাকে সেই বাদাম কিন্তু নেবেন না। এখানে দেখুন বাদামগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, একটুও কিন্তু খোসা নেই। কত সুন্দরভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন বন্ধুরা এই বাদামগুলো আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে দেখুন পুরো বাদামটাই একবারে দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা করে কিন্তু মিক্সিটা ঘোরাতে হবে, আর না হলে কিন্তু বাদামের মধ্যে তেল থাকার জন্য কিন্তু বাদামগুলো একদম পেস্ট হয়ে যাবে। চলুন বন্ধুরা আমরা গুঁড়ো করে নিই। এখানে দেখুন বন্ধুরা মিক্সির জারটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা থালা নিয়েছি, তার উপরে
একটা বড় চালনি নিয়েছি। দেখুন এর মধ্যে বাদামের গুঁড়োটা ঢালবো, আর এর ফুকোগুলো কিন্তু খুবই ছোট ছোট। এর মধ্যে এখন বাদামের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এই কাজটা করতে কিন্তু ভীষণ সহজ, আরামসেই করতে পারবেন। দেখুন এখানে আমরা পুরো বাদামের গুঁড়োটাই একবারে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে চেলে নেব, তাহলে দেখবেন একদম পাউডারের মতো বেরিয়ে আসবে। এরপর যে বাদামের ওপরে মোটা মোটা অংশগুলো থাকবে, দানা দানাগুলো, সেগুলো আমরা আবারও কিন্তু মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। এই বরফি রেসিপিটা তৈরি করতে বন্ধুরা আমাদের কিন্তু একদম পাউডার মতোই বাদামের গুঁড়োটা লাগবে। দেখুন এখানে হাতে নিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পাউডারের মতো করে নিয়েছি। এখানে দেখুন এইটা কিন্তু আবারও আমি গুঁড়ো করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে আমি এই চালনির মধ্যে দিয়েই কিন্তু আবারও চেলে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি বাদামের পাউডারটা বেরিয়ে আসবে। এখানে দেখুন চালনির মধ্যে কিন্তু একটুও দানা ভাব নেই। এখানে দেখুন বন্ধুরা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর তৈরি হয়েছে বাদামের এই গুঁড়োটা। এই জন্য মিক্সিটা কিন্তু আপনারা থেমে থেমে ঘোরাবেন, না হলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। আমরা এই কড়াইয়ের মধ্যেই বরফিটা তৈরি করব, তার জন্য কড়াইটা কিন্তু একটু মোটা দেখে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম জল। যেহেতু আমরা 2 কাপ বাদাম নিয়েছি, তার জন্য কিন্তু 1 কাপ চিনি একদম পারফেক্ট। মিষ্টিটা এমনিতেই কমই থাকে বরফিতে, দেখবেন কাজু বরফিতে, তার জন্য কিন্তু এখানেও মিষ্টিটা এইরকমই রাখবেন। এবার এই চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই চিনির রসের কিন্তু মানে চিপচিপা ভাব হলেই হবে, তেল তেলে মতো, কোনো একতার দুতারের দরকার নেই। এখানে দেখুন বন্ধুরা চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো কেশর কিংবা জাফরান। অনেকেই কেশরটা বুঝতে পারেন না, আমার কাছে জিজ্ঞাসা করেছেন, তাই বন্ধুরা বলে দিলাম। এই কেশরটা কিন্তু মিষ্টির মধ্যে দেওয়া হয়, আর জাফরান বলে একে। এখানে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তেল তেলে বা একটু চিপচিপা হয়েছে, কোনো একতার দুতারের আমাদের একদমই প্রয়োজন নেই। হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব বাদামের গুঁড়ো। এখানে কিন্তু একবারে দেওয়া যাবে না, 5-6 চামচ দেবেন, তারপরে নাড়িয়ে আবারও দিতে হবে। আর সেটাই আমিও করছি। দেখুন আপনাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধে না হয়, তার জন্যই কিন্তু আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর যদি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু একদম গুটলি পাকিয়ে যাবে বাদামের, তখন কিন্তু ছাড়াতে অসুবিধে হবে। দেখুন আমি বাদামের গুঁড়োটা কিন্তু 2বারে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে খুব তাড়াতাড়ি কিন্তু নাড়াতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে চেপে চেপে। আর এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের এই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। এখানে দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবেই কিন্তু নাড়িয়ে দিচ্ছি, একটুও কিন্তু দানা পাকাতে দিইনি। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করে এবছর পয়লা বৈশাখে বাড়ির সকলকেই চমকে দিতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে, অনেকটা কাজু বরফির মতো লাগে। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে কত সুন্দর মানে একসাথে জড়ো হয়ে যাচ্ছে। দেখুন যেমন আমরা নাড়ু তৈরি করি ঠিক ওরকমই কিন্তু পাকটা হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর খুব বেশি টানালে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার দেখুন থালার মধ্যে নামাবো, তার জন্য একটুখানি ঘি দিলাম। আর এটা তৈরি করতে এই মিষ্টিটা আমি কিন্তু ঘি ইউজ করিনি, এখন জাস্ট একটুখানি দিলাম। তারপর থালার মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। বাদামের এই মিষ্টির রেসিপিটা তৈরি করতে না তো আমাদের মাওয়া লাগলো, না খোয়া ক্ষীর লাগলো, কিছুই লাগলো না, ঘিও কিন্তু আমরা দিইনি। বন্ধুরা আরেকটা কথা, বাদামের গুঁড়োটা যখন আমি চিনির শিরার মধ্যে দিচ্ছিলাম তখন কিন্তু 2 চামচ আমল দুধের গুঁড়ো দিয়েছিলাম, টেস্টটা যাতে মাওয়া বা খোয়া ক্ষীরের মতো আসে। এখানে দেখুন একটা গ্লাস নিয়েছি। এবার এই বাদামের পেস্টটাকে আমরা খুব ভালোভাবেই ডলে নেব, এতে করে খুব সুন্দর তৈরি হবে এই মিষ্টিগুলো। এইভাবে মিষ্টিটা তৈরি করলে বাজারের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না, আর খেতেও অসাধারণ লাগে। এখানে দেখুন গ্লাস দিয়ে খুব ভালোভাবেই আমি ম্যাশ করে নিয়েছি। আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকলে সেটা দিয়েও করতে পারেন, কারণ সবার ঘরে থাকে না, সেই জন্য আমি গ্লাস দিয়েই কিন্তু করে দেখালাম।
দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে হাফ চামচের থেকেও দেখুন বন্ধুরা কম দিয়েছি ঘি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা মিষ্টিটা তৈরি করা কতটা ইজি। দেখুন এখানে পুরো ডোটাকে আমি এক জায়গায় করে নিয়েছি। এই ডোটাকে আমি একটা কেক টিনের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই থালার মধ্যেও সেট করে নিতে পারেন। এখানে দেখুন কেক টিনের মধ্যে ঘিও লাগাইনি, কিছুই না, এমনি রেখে চেপে চেপে সমান করে দেব। যেইভাবেই আপনারা কাটতে চান, বরফি শেপে হোক বা চৌকো শেপে হোক, সেইভাবে কেটে নিতে পারবেন। থালার মধ্যে রেখেও কিন্তু এই কাজটা করতে পারবেন। আর দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না। দেখুন কত সুন্দরভাবেই আমি সেট করে দিয়েছি। এবার থেকে যে কোনো অকেশনেই কিন্তু এইভাবে চিনেবাদাম দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর কেউ বুঝতেও পারবে না যে এটা কাজুর তৈরি নয়। এখানে দেখুন সেট করে রেখেছি। 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। একদম ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে, তখন কিন্তু কেটে নিতে পারবেন। এখানে দেখুন 20 মিনিট হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এমনি বাইরে রেখেছিলাম। আর ফ্রিজে রাখলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। এখানে দেখুন এবার আমি কেটে নিচ্ছি। এভাবে চিনেবাদাম দিয়ে বরফি তৈরি করে রাখবেন, তাহলে এবছরের পয়লা বৈশাখটা কিন্তু এটা দিয়েই মিষ্টিমুখ করতে পারবেন। এখানে দেখুন আমি কত সুন্দর পিস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই বরফিটা তৈরি করে কাউকে একবার খাওয়াবেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে কাজুর তৈরিই নয়। সবাই ভাববে যে কাজু দিয়েই তৈরি করেছেন। দেখুন এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। এইভাবে বরফি তৈরি করে আপনারা 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, ওপর থেকে কিছুটা পেস্তা আর একটু কেশর দিয়ে। দেখুন এবার এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। এমনিতে দেখবেন চিনেবাদাম বাচ্চারা কিন্তু অতটা পছন্দ করে না। এইভাবে তৈরি করে রেখে দেখবেন, বলতেও লাগবে না বা হাতে ধরেও দিতে হবে না, দেখবেন বাচ্চারা নিজেদের থেকেই নিয়েই খেয়ে নিচ্ছে। এই চিনেবাদামের বরফিগুলো মিষ্টিটা যেহেতু কম হয়, তার জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমার যেসব বন্ধুরা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ রেসিপি। আর একটু আমুল দুধ দিয়েছি, তার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে বন্ধুরা। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা নিজে হাতে এইভাবে কিন্তু তৈরি করে চমকে দিতে পারবেন, বুঝতেই পারবে না। তার কারণ এই বরফির মধ্যে অনেকটাই কাজু বরফির মতোই কিন্তু টেস্টটা আসে, আর খেতে ততটাই ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।